আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে একটা বাজেট ভার্সেস অ্যাকচুয়াল ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানানো যায়। ওকে, আর আমাদের ফাইনাল যে আউটপুটটা হবে এটা হচ্ছে এক্স্যাক্টলি এটা হবে আমাদের ফাইনাল আউটপুট। আপনি দেখুন এখানে যদি মানটা যদি আপনি চেঞ্জ করেন অটোমেটিক্যালি কিন্তু সবগুলো ডেটাবেস চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেক মান্থের ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি, ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা দেখাইছি, এর বাইরে গ্রাফিক্যাল একটা ভিউ দিলাম যেটার মাধ্যমে আপনি ইজিলি একটা ডিসিশন মেক করতে পারবেন। আর আমি যদি এখানে দেখুন একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে বোনাস আপনার হচ্ছে জুন 2022-তে বোনাস পাওয়ার কথা হচ্ছে আপনার 5,000 টাকা, আপনি পাইছেন 6,000 টাকা, তার মানে 1,000 টাকা এক্সট্রা পাইছেন। এটা আপনার জন্য ইনকাম বাড়ছে, এটা আপনার জন্য বেনিফিট। এই জন্য আমি এটাকে দেখাইলাম হচ্ছে গ্রিন মার্কে, যেটা আপনার জন্য বেনিফিট। আর অন্যদিকে যদি আমি একটা এক্সপেন্সের দিকে যাই, যেমন ধরুন এক্সপেন্স হচ্ছে দেখুন আপনার আদার্সে হচ্ছে বাজে ছিল 2,000 টাকা, বাট আপনি করছেন হচ্ছে 2,103 টাকা, মানে 103 টাকা বাড়তি করছেন, যেটা হচ্ছে আপনার জন্য ক্ষতিকর। এই জন্য আমি এটাকে রেড মার্কে দেখাইলাম। ওকে, আর ইনকাম যদি এখন ইনকামের ক্ষেত্রে যদি আপনার ইনকামের বাজেট ছিল 3,000 টাকা, কিন্তু আপনি করছেন 2,134 টাকা, তার মানে কম করছেন, যেটা আপনার জন্য ক্ষতিকর। এই জন্য আপনার এখানে কি করতে হবে, ফোকাস করতে হবে যে আদার্স ইনকামে আমার পারফরমেন্স বাড়াইতে হবে। আর এখানে হচ্ছে কস্টটা হচ্ছে আদার্সে আমার কস্টটা রিডিউস করতে হবে। সো এই ড্যাশবোর্ডটা কীভাবে রেডি করতে হয় আমি জাস্ট দেখাবো আমার এই পুরো ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি চান যে এই ফাইলটা ডাউনলোড করতে, তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক। ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। চলুন আমরা আমাদের কাজ স্টার্ট করে দিই। দেখুন ভিডিও শর্টকাট করার সাথে আমি কি করলাম, কিছু ডেটাবেস আগে থেকে কপি করে রাখলাম। ওকে, এগুলো আপনি এখানে আমার কিছু না, এখানে কোনো ফর্মুলায় কন্টেন্ট করতেছে না, এই জন্য আমি এগুলো কপি করে রাখছি। এখন দেখুন কারেন্ট মানটা আমরা কীভাবে ট্র্যাক করবো। ওকে, এটার জন্য আমি যেটা করবো, ডেটা ভ্যালিডেশন ফর্মুলাটা আমি ইউজ করবো, Alt A B V ইউজ করবো। ওকে, তাহলে আপনি ডেটা ভ্যালিডেশনে চলে যাবেন, দেন আপনি লিস্টে যাবেন, ডেটা সোর্স আমি নিব হচ্ছে বাজেট থেকে। আমি ডেটা সোর্সটা নিলাম, ওকে দ্যাটস ইট, দিলাম ওকে দিলাম। এখন দেখুন আপনি যদি এখানে ক্লিক করেন সবগুলো মান এখানে আপনি পেয়ে যাবেন। আমাকে এটা ফরম্যাট সেলটা কাস্টমাইজ করে নিতে হবে, এই জন্য আমি Ctrl+1 ক্লিক করবো, কাস্টমসে যাব। কাস্টমসে গিয়ে আমি ইউজ করবো হচ্ছে এই ফাংশনটা ইউজ করবো, আমি একটা হোয়াইট ইনক্রিজ করে দিই, যেহেতু আমার ইয়ারের যেটা ডিজিটই লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা কাস্টমাইজ করে দিলাম। এটা কালার করে দিব অল এইচ কালারটা আমি নিজের মতো করে দিতে পারেন, দ্যাটস ওয়াই আমি এই কালারটা দিলাম। এরপর আমি যেটা করব যে এখানে যে পার্টিকুলার এরিয়াগুলো আছে এগুলো বাজেট থেকে কপি করে নেব। ওকে, সো আরেকটা কথা বলে রাখি যে ড্যাশবোর্ডটা রেডি করার জন্য কিন্তু আমাদের দুইটাই কম্পোনেন্ট লাগবে, একটা হচ্ছে বাজেট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। আমার বাজেট এটা তো রেডি করাই আছে, সো বাজেট একটু সাজানো গোছানো থাকে অল টাইম। এখন দেখুন যদি চান এই এক্স্যাক্ট বাজেট ফাইলটা কীভাবে রেডি করতে শিখতে চান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখান থেকেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আমি এই বাজেট ফাইলটা রেডি করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে অ্যাকচুয়াল ডেটাগুলো হচ্ছে র্যান্ডমলি থাকে, একটু অ্যাভেলেবল। এক্স্যাক্টলি আমি এখানে যেভাবে সেট আপ করে রাখছি, মানটা দিলাম, ডেট, মান্থ, দেন ইনকাম এক্সপেন্সেস, অ্যান্ড হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। সো এখন চলুন কাজে চলে যাই। তো বাজেটের ফাইল থেকে আমি জাস্ট এখানে পার্টিকুলার এরিয়াগুলো কপি করে নেব। সেভিংসটা আমার লাগবে, যেন আমি সেভিংস পর্যন্ত কপি করে নিলাম, দ্যাটস ইট, দিলাম ওকে, চলে আসলো। এই কলামটা আমার লাগবে, পরে দেখা যাবে সেটা। এখন দেখুন যে আমার হচ্ছে ফেব্রুয়ারি 2022 এর স্যালারি কত ছিল এটা ট্র্যাক করতে হবে, বাজেটে স্যালারি কত ছিল। সো এটার জন্য আমাকে যেটা ইউজ করতে হবে, একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স ম্যাক্স ফর্মুলা। ইন্ডেক্স দিলাম আমি, ওকে, আমার লুকআপ রেডি হবে, লুকআপ এটা দিয়ে দিলাম, দিস ইজ দ্য মাই লুকআপ অ্যারে, এটা আমি লক করে দিলাম, ওকে। দেন আমাকে ইউজ করতে হবে ম্যাচ ফাংশনটা আমি ইউজ করব, দিলাম। দেন আমার হচ্ছে ম্যাচ লাগবে, স্যালারিটা ম্যাচ, দেন এটা আমি লোকআপ এরিয়া কোথায় হচ্ছে বাজেটে যাব, দেন দিস ইজ মাই লোকআপ এরিয়া, এটা আমি দিব কিবোর্ড লক করে দেবো, যেটা আমি এটা ফার্দার ইউজ করবো। ওকে, আমার লাগবে এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমি দেবো 0 অ্যান্ড দেন পোস্ট প্যারেনথেসিস। আমাকে আরেকটা ফাংশন ইউজ করতে হবে ম্যাচের, যেটা আমি মানটাকে ট্র্যাক করবো, এই জন্য মান তো আমার লাগবে, এই জন্য আমি চাইলাম এখানে মানটা দেবো, দেন এটাকে আমি লক করে দেবো, ওকে, কমা, অ্যান্ড দেন হচ্ছে লুকআপ এরিয়া, এটা বাজেটে যাবো, এখান থেকে আমি লুকআপ এরিয়াটা সিলেক্ট করে দিলাম, এটা আমি লক করে দিব,
কমা অ্যান্ড দেন আমি ইউজ করবো লাগবে এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমি দেবো ক্লোজ প্যারেন্থেসিস ওকে এন্টার। আমি তাহলে ভ্যালুটা পেয়ে গেলাম। দেখুন ফেব্রুয়ারি 2022-তে আমার স্যালারি ফিগার ছিল কত, আমি যদি বাজেটে যাই ফেব্রুয়ারি 2022 এই দাম, তাহলে আমার 30,000 টাকা স্যালারি, ওটা 30,000 টাকা এখানেই শো করতেছে। এটা গেল। এখন অ্যাকচুয়ালের ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করতে হবে, যেহেতু অ্যাকচুয়ালি ডেটাগুলো একটু ডিফারেন্ট আকারে আছে, এলোমেলো আকারে আছে। এই জন্য আমি এখানে ইউজ করবো সাম ইফ ফাংশনটা আমি ইউজ করবো, সাম ইফ ফাংশনটা আমি ইউজ করবো। তোমাকে সাম রেঞ্জটা নিতে হবে আগে, আমি রেঞ্জটা নিলাম, ওকে সাম রেঞ্জ আমি এটা লক করে দিলাম, দেন কমা। এখন আমার লাগবে হচ্ছে ক্রাইটেরিয়া নাম্বার 1, এই জন্য আমি নিব ক্রাইটেরিয়া নাম্বার 1 নিলাম, কমা অ্যান্ড দেন ক্রাইটেরিয়া, ওকে। এখন লাগবে ক্রাইটেরিয়া নাম্বার 2, তো আমি এক্সাক্ট আবার চলে যাব ক্রাইটেরিয়া নাম্বার 2, আমি এটাও লক করে দিলাম অ্যান্ড দেন আমার ক্রাইটেরিয়া হচ্ছে এটা, সো এটা আমি লক করে দেবো। এটা পরে আমি এখানে জিনিস লক করে নিই, এটা আমি লক করে দিই, ওকে দ্যাটস ইট অ্যান্ড দেন ক্লোজ প্যারেনথেসিস, ওকে। তাহলে আমি ভ্যালুটা পেয়ে গেলাম। এটা আবার কন্ট্রোল করে জাস্ট একটা ড্র্যাগ করে মাউসে ড্র্যাগ করে দেবেন, অটোমেটিক্যালি সবগুলো ডেটা চলে আসবে। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, দেন এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমরা সাম পয়েন্টটা ইউজ করবো, অল প্লাস ইকুয়াল একটাতে দিবেন, চলে আসবে, দেন এখানে দিবেন অল প্লাস ইকুয়াল, সাম হয়ে যাবে। এক্স্যাক্টভাবে আমি এক্সপ্যান্সের ক্ষেত্রে সেম কাজটা করবো, অল প্লাস ইকুয়াল, ওকে দেন অল প্লাস ইকুয়াল, ওকে দ্যাটস ইট। এখন দেখুন সেভিংসের জন্য আমি কি ইউজ করবো, ইকুয়ালস দিলাম, তো আমার টোটাল ইনকাম থেকে আমি এক্সপেন্সটা বাদ দিয়ে দিব, তাহলে আমি সেভিংসটা পেয়ে যাব, দিয়ে দিলাম, ওকে দ্যাটস ইট। আমি সেম ফরম্যাটে এখানে কপি করে দিলাম। এখন একটু ফরম্যাট করে নিই, জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে, আমি এটাকে ফরম্যাট করে নিলাম, দিলাম হচ্ছে তো 1 ক্লিক করে আমি নাম্বারে গেলাম, যেহেতু কোনো নাম্বারই আছে, ডেসিমাল আমার লাগবে না, ওকে দ্যাটস ইট। এখন দেখুন এই কলামটা আমার লাগবে, মনে হচ্ছে না লাগবে, তাই আমি এটা ডিলিট করে দিই, ওকে। এখন দেখুন ভ্যারিয়েন্সটা কীভাবে নিব, ভ্যারিয়েন্সের জন্য আগে দেখি বর্ডার লাইনগুলো একটু রিমুভ করে দিই, এগুলো দেখতে আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি কী করবো, অল্ট ভিউতে যাব, ডব্লিউ অ্যান্ড দেন বিজি, বর্ডার লাইনগুলো রিমুভ করে দেবো, ওকে। তো ভ্যারিয়েন্সটা আমি যেটা করবো, ভ্যারিয়েন্সটা অ্যানালাইজ করার জন্য আমি কী করবো, এখানে ভ্যারিয়েন্স অ্যানালাইজ করলাম, ইকুয়াল দিলাম অ্যাকচুয়াল মাইনাস হচ্ছে বাজেট, এখানে কোনো ভ্যারিয়েন্স নাই, দ্যাটস ভেরি গুড। অ্যান্ড দেন আমি পার্সেন্টেজটা ইউজ করবো, দেব হচ্ছে এখানে দেবো অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বাজেট মাইনাস 1, ওকে। তো আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ডাউন করে দিলাম, ওকে অটোমেটিক্যালি পার্সেন্টেজগুলো ট্রাই করে যাবে, এটাকে একটু পার্সেন্টেজটা কনভার্ট করে দিই, কন্ট্রোল 1 ক্লিক করলাম, এটাকে দিলাম পার্সেন্টেজ, দ্যাটস লুক ভেরি গুড। এটা আমার ডিলিট করে দিই, যেহেতু এটা আমার লাগবে না, ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন এখানে একটা জিনিস করতে হবে, এটাও ডিলিট করে দিই, সিম্পল। সো দেখুন এক্সপেন্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট করতে হবে, যেহেতু আমার এক্সপেন্স যদি বেড়ে যায়, এটা ফর্মুলাটা চেঞ্জ করে দেবো, আমার এখানে দিব হচ্ছে, এটা দিব ডি অ্যান্ড এটা দিব হচ্ছে ই, ওকে। এটার ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে, এটা দিব হচ্ছে ই অ্যান্ড দেন এটা দিব হচ্ছে ডি, ওকে। সো দ্যাটস ইট। এখন দেখুন এটাকে আমি কন্ডিশনাল ফর্মেটে কনভার্ট করে দেবো, কন্ডিশনাল ফর্মেটটা আমি ইউজ করবো এটাতে, যেমন ধরুন কন্ডিশনাল ফর্মেটিংয়ের জন্য আমাদের যেটা করতে হবে, অল্ট এইচ কন্ডিশনাল ফর্মেটিতে যাবেন, অ্যালো ক্লিক করবেন, কন্ডিশনাল ফর্ম্যাট, তাহলে আমি যদি গ্রেটার দেন, এটা যদি হচ্ছে আপনার গ্রেটার দেন যদি 1 বা 0 থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে
কাস্টমসে যাবো, যেহেতু আমার একটা কাস্টমস কালার লাগবে, আমি এখানে দিব হচ্ছে গ্রিন কালার, টপ গ্রিন, এটাই দিই। ওকে, যদি 0 থেকে বড় হয়, তাহলে এখানে এরকম 0 থেকে বড় একটা ফিগার, মানে আনফর্চুনেটলি এই জন্য সবগুলো একই নেগেটিভ শো করতেছে। রিয়েলি ব্যাড লাক। সো আমি এখন ইউজ করবো হচ্ছে আরেকটা ফরম্যাট, এখানে ইউজ করবো কন্ডিশনাল অল্ট এইচ এল। দেন আমি এখানে এখন ইউজ করবো লেস দেন, যদি লেস দেন 0 থেকে যদি ছোট হয়, তাহলে আমি এখানে রেড কালার দেবো, রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। এখন দেখুন এখানে যেই ভ্যালুগুলো আছে 0 থেকে মানে ছোট মাইনাস ফিগার আছে, সবগুলো রেড কালার শো করতেছে। তার মানে হচ্ছে এই জায়গায় আমার পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ, এগুলো আপনার ইমপ্রুভ করতে হবে। ওকে, দ্যাটস ইট। আমি একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট করার জন্য এখানে আমি যেটা করবো, এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ক্লিক করে আমি এটাও সিলেক্ট করলাম, তাহলে অল এইচ বি স্পেস দিলাম, ফরম্যাট হয়ে গেলাম। অ্যান্ড দেন দেখুন একটু বোল্ড করে দিই, যেহেতু রেজাল্টগুলো আমার একটু বোল্ড লাগবে, বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি, এগুলো একটু বোল্ড করে দিই, একটু বোল্ড, বোল্ড করে দিই, সিম্পল। ওকে, দ্যাটস ইট। আর এরিয়াটা আমার বোল্ড করে দিলাম। এখন দেখুন যে তাহলে আমাদের মানটা চেঞ্জ করে দেখি কাজ করতেছে কিনা দেখি। মার্চে দিলাম, দেখুন মার্চ, এটা যদি আমার ইনকামটা যদি এখন দেখুন একটা বোনাসে আমার ইনকাম হচ্ছে কত, বাজেট ছিল 5,000 টাকা, আমি ইনকাম করলাম 6,000 টাকা, তাহলে 1,000 টাকা ভাবতে করলাম, এই জন্য এটা আমার গ্রিন কালারে শো করতেছে, তার মানে এখানে পারফরমেন্স আমার বেটার। আর এক্সপেন্সের ক্ষেত্রে দেখুন আমার হচ্ছে ট্রান্সপোর্টেশনের কস্টটা ছিল কত, 2,500 টাকা আমার বাজেট ছিল, আমি খরচ করলাম 2,000 টাকা, তাহলে 500 টাকা আমার সেভিংস সেভ হয়ে গেলো, যে একটা বাড়তি একটা অ্যামাউন্ট সেভ হয়ে গেলো, ভালো লাগতেছে না? সো এখানে আমার পারফরমেন্স বেটার, ভালো করতেছি। বাট এই যে আমি অন্য জায়গায় যদি দেখি, যখন আমার হচ্ছে গ্রোসারিতে কিন্তু আমার বাজেট হচ্ছে 15,000 টাকা, বাট আমি করলাম 16,000 টাকা, এখানে আমার 1,000 টাকা ভাবতে, ও সোসাইটিটা আমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে এইটুকুর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার কন্ট্রোল করতে হবে। বুঝতে, সো চলুন এখন আমরা গ্রাফিক্যাল ভিউতে একটু যাই। এটাকে একটু আরেকটু ফরম্যাট করা যায়, আমি যদি এটাকে, ও সরি, আমি এটাতে গ্রাফিক্যাল কন্ডিশনাল ফরম্যাটটা অ্যাপ্লাই করিনি, আমি এটা অ্যাপ্লাই করে দিই। ওকে, যদি এখানে আসলাম, গ্রেটার দেন আসলাম 1 বা 0 দিলাম, 1 লাগবে, কাস্টম ফরম্যাটে যাবো, এটা যেটা গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, ওকে, এবার যদি দেন আসলাম, যদি লেস দেন হয় সেক্ষেত্রে লেস দেন 0 হলে দিব হচ্ছে রেড কালারটা, অ্যালার্ট, রেড কালার অ্যালার্ট। ওকে, তার মানে এখানেও আমার পারফরমেন্সের অবস্থা খারাপ। তো এটা আমি কালার করে দিই, অল এইচ এইচ কালার দেবো, কালারটা আমি এটা র্যান্ডম কালার দিই, এটাই দিই, ওকে, দ্যাটস ফাইন। এখন আজ এখন যেটা করবো হচ্ছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল ইনকামের একটা গ্রাফিক্যাল চার্ট আমি রেডি করবো। চার্ট রেডি করার জন্য যেটা আমাকে করতে হবে, আমি কি করবো, এখানে কন্ট্রোল ক্লিক করে এটা কপি করলাম, কন্ট্রোল ক্লিক করলে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমাকে যেটা নিতে হবে আমি অ্যামাউন্টটা নিলাম। ওকে, ফাইন। তো এখানে আমি যেহেতু এটা রিকমেন্ডেড একটা চার্ট আমাকে দিবে, একটা রিকমেন্ড করবে চার্ট, যেটা রিকমেন্ড করবে, রিকমেন্ড চার্টে গেলাম, দেন আমি যাবো হচ্ছে আমার চার্ট টাইপ নিব, এইটাই আমি নিই। ওকে, সেটা নিলাম। এটা আপনি কাস্টমাইজ করে নেন নিজের মতো করে, সাইজ করে নিতে পারেন, যেমন আমি সাইজ করে নিলাম, আমার এটা দরকার নেই শুধু শুধু। অ্যান্ড দেন সেলস, অফকোর্স এগুলো তো আমার লাগবে। সো আমি এটা সেলস ডাটাতে যাবো, ডেটাতে গিয়ে আমি এটা সিলেক্ট করলাম, তো এটা হচ্ছে আমার বাজেটের কলাম, এটা আমি লিখবো বাজেট, বাজেট লিখবো। ওকে, তাই আমাকে বাজেটটা লিখতে হবে, এটা বাজেটের কলাম, বাজেট, এটা একটু বড় হাতের দিকে সুন্দর লাগে, সরি একটু বড় হাতের দিকে। ওকে, আর এটা হচ্ছে আমার কি
actual সিম্পল হয়ে গেল সেটিংস। সো এখন আরেকটা কাজ যেটা আমাকে করতে হবে, একটু ছোট করে দিই, দেন হচ্ছে একটু বড় করে নিলাম। আমি এখানে কালারটা চেঞ্জ করে দেবো। এখানে আমি কালারটা দিব হচ্ছে ডার্ক ব্লু কালারটা দিব, তাহলে alt h এখানে আমি কালার দিব হচ্ছে এটাই দিই, আর এই কালারটা এটা চেঞ্জ করে দিই, alt h আসলাম, কালার দেব একটা কালার, র্যান্ডম কালার এটা দিই। ওকে ফাইন, স্লো লিটল বিট। ওকে দেন আমি এটা লাইনগুলো ডিলিট করে দেব। একটা জিনিস করতে পারি আমি, আসলে আমি ডেটা সিলেকশনে গেলাম, সিলেকশন করতে হবে না। ওকে এখানে আমি দিব হচ্ছে ডাটা টাইপস দেব, লাগবে না লাগবে না। ওকে এই আমাদের গেল। লেভেলটা দিব লেভেল দিলাম, এখানে আসলাম। ওকে আসলাম, বড় লাইন দেব, শ্যাডো লাগবে না, but this is simple, no line, তো লাইন আমার লাগবে না। ওকে দ্যাটস ইট। সো এই হয়ে গেল হচ্ছে আমাদের শর্টকাট ডেটা হয়ে গেল, এটা সেট আপ করা হয়ে গেল এইটুকু। এখন ধরুন এর পাশাপাশি আপনি এটা কি চাইলে একটা পাই চার্ট ইউজ করতে পারেন। এটার জন্য আমি দেখি এক্সপেন্সের ক্ষেত্রে আমি পাই চার্ট ইউজ করবো, দেন কন্ট্রোল দিলাম, অ্যাকচুয়ালটা নিলাম। ওকে আমি রিকমেন্ডেডে যাবো, এটা আমাকে রিকমেন্ড করে দেখি কি রিকমেন্ড করা আমাকে। চার্টে ক্লিক করলাম, ওকে এটা আমাকে রিকমেন্ড করলো। এটাকে তো সেম একটু সেট আপ করে নিই, এটা আমার দরকার নেই। দেন এই সাইজটা একটু মিনিমাইজ করে দেবেন, ছোট করে দিই, দ্যাটস ইট। ওকে সো এটা দরকার না, একটু ছোট করে নিই, একটু সেট আপ করে নিই। সো এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমি এটা একটু ফ্রিজ করে দিই, এটা একটু ফ্রিজ করে দিলে যেটা হবে, আমি বাজেটের হেডলাইনটা দেখবো, এটার জন্য আমাকে ভিডিও দিতে হবে, দেন ফ্রিজে ক্লিক করবো। ওকে ফ্রিজ হয়ে গেল, দিস ইজ ভেরি সিম্পল। ওকে এটা হচ্ছে জায়গা। তো দিস ইজ আওয়ার ফাইনাল আউটপুট। এটার সাহায্যে আপনি চাইলে এটা নিজের মতো করে কাস্টমাইজ করে সবকিছু রেডি করে নিতে পারবেন। কাজ করা যায়, এটা আমি একটু উপরে উঠাই দিই, এটা আমি উপরে দিই, এখানে এখানে সুন্দর লাগবে। দ্যাটস ইট। এখন দেখুন এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আপনি এটা পাশাপাশি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইউজ করতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন, জাস্ট বাজেটের অ্যাকচুয়ালির জন্য। সো এটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, একটা লাইকটা অবশ্যই দিবেন, আর পাশাপাশি আমার ফেসবুক পেজ একটু ঘুরে আসবেন। ওকে সো থ্যাংক ইউ সো মাচ গাইস, সাথে দেখার জন্য, ভিডিওটা এনজয় করার জন্য। ওকে দ্যাটস অল, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।